আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু, আপনারা দেখলেন যে বিজেপি সরকার এশিয়ার নিয়ে যে মানুষের ওপরে একটা চিন্তার মধ্যে ফেলে দিল। আর আমাদের বিরোধী নেতা গাদ্দার, সে তো দেখেন রোহিঙ্গা খুঁজছে। কটা রোহিঙ্গা পেল পশ্চিমবঙ্গের ভিতরে? একটাও পেল না। একটা কি রোহিঙ্গা দেখাতে পেরেছে? পারেনি, পারবেও না। কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর কত লোকের নাম বাদ গেল আপনারা দেখলেন, সবই দেখলেন। তার মধ্যে দেখেন এসআইআর খালি আমাদের রাজ্যে হয়নি, এসআইআর হয়েছে রাজস্থানে, গোয়ায়, উত্তরপ্রদেশ, লাক্ষাদ্বীপ, পুডুচেরি। তো এশিয়ারের ভিতরে রাজস্থানে বাদ হচ্ছে 42 লক্ষ টোটাল। 42 লক্ষ বাদ হয়েছে। তার মধ্যে মৃত্যু ঘটার কত? 11 লক্ষ। আর নিখোঁজ 30 লক্ষ। তাহলে আপনারা ভাবেন, প্রায় 12 লক্ষ, মানে 1 লক্ষ স্থানিত হয়েছে। ভোট এখান থেকে ওখানে যদি বিয়ে হয়ে গেলে যেমন চলে যায় সেভাবে। রাজস্থান রাজ্যটা কার? কে সরকারে আছে? নিশ্চয়ই আপনারা জানেন সরকারে কে আছে। এনডিএ সরকার। এনডিএ সরকার কে? বিজেপি সরকার। তাদের রাজ্য চুরি, ডি ভোটার মানে চুরির ভোটার। পুডুচারিতে কী আছে? বাদ পড়েছে এশিয়ার টোটাল নাম প্রায় 10 লক্ষ। ছোট একটা রাজ্য, 10 লক্ষ। 10 লক্ষের ভিতরে 1 লক্ষ মৃত্যু, 9 লক্ষ এখান থেকে ওখানে। আর বাদ বাকি সব বুঝে যায়। গোয়া ছোট রাজ্য, সেখানেও বাদ পড়েছে কত? মানে গোয়ায় মৃত ভোটার ছিল কত? টোটাল বলছে 25,000। ছোট্ট একটা রাজ্য, আপনারা সবই জানেন। তাহলে আর উত্তরপ্রদেশটা কার রাজ্য? ওখানকার মুখ্যমন্ত্রীর নাম কি? যোগী আদিত্যনাথ, ভাজপা সরকার। সেখানেও এশিয়ার আছে। সেখানে অ্যাসেম্বলি কটা আছে? অ্যাসেম্বলি সিট আছে, মানে বিধানসভা। লোকসভা সিট আছে কটা? 80টি সিট। তো 80টি সিটের ভিতরে বাদ গেছে প্রায়, এশিয়ার ওখানেও হয়েছে প্রায় 4 কোটি। অঙ্কটা কত হয়েছে? 4 কোটি। খালি পশ্চিমবঙ্গই খুঁজে যে মানে রোহিঙ্গা, খালি মুসলিম হাটাও। কি রাজ্যটা কি শুভেন্দু অধিকার বাপের রাজ্য নাকি? খালি মুসলিম হটাবে? হ্যাঁ, রাজ্যটা কি শুভেন্দু অধিকারের বাপের রাজ্য? বাপের তো রাজ্য না। ভারতবর্ষ একটা গণতন্ত্র রাষ্ট্র। এখানে সবার, ছোট বড়, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, জৈন, বুদ্ধ, খ্রিস্টান, সবার থাকার অধিকার আছে। আমাদের ভারতের সংবিধান তাই বলে, সেটাই বলে। তাহলে এইগুলো যে করছে, তাহলে এগুলো কি ভালো হচ্ছে? ভালো হচ্ছে না। মানুষের কোনো সরকার মানুষের দিকে কিছু না। শিক্ষার হার সরকারি স্কুলে দেখুন, বুঝছে শিক্ষা। মানুষ এখন না খায় টাকা জমিয়ে ছোটো বাচ্চাদের কী করছে? প্রাইভেট স্কুলে ভর্তি করছে। কেন প্রাইভেট স্কুলে ভর্তি করছে? আপনি দেখেন প্রায় 2005-এর যারা আগে পড়াশোনা করেছে তাদেরকে প্রাইভেট স্কুলে পড়াশোনা করতে হয়েছে? এখন কেন করতে হয়েছে? তো সরকার কী হয়েছে? দুটো সরকারই ব্যর্থ। খালি একটা দোষ দেওয়া না। মুখ্যমন্ত্রী কি দেখতে পাচ্ছেন? শিক্ষামন্ত্রী
শিক্ষাটা কাটাতে শিক্ষামন্ত্রীকে দেখতে পাই না স্কুলে ছেলে পড়াশোনা হয় কি না হয় দেখাশোনা, মাস্টার যাচ্ছে স্কুলে, মাস্টারদের কোনো খোঁজ খবর নেই পড়াশোনার, ছেলেগুলো পড়াবে কেন? সরকার স্কলারশিপ দেখ আর যতই দেখ, লাখ লাখ টাকা দিলেও ছেলে ভর্তি হবে না, কারণ ভর্তি হবে না, ছেলেকে মানুষ করতে হবে। সরকার কীভাবে সবকে মূর্খ করে রাখবো? ঠিক আছে, সরকার শিক্ষিত করতে পারছে, শিক্ষিত চাকরি হয় না, চাকরি দেয় না, আর চাকরি মানুষ সবাই সরকারি চাকরি পায় না, কিন্তু মানুষের নিজের চাহিদা পূরণ করার জন্য পড়াশোনা জরুরি। মানে পড়াশোনা না জানলে কী জানেন, বলে বাংলার প্রবাদ আছে, চোখ থাকতেই অন্ধ। আর কিছু আছে আমাদের সমাজে শিক্ষিত মূর্খ, মানে বেশি বোঝে, এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে না, বলে শিক্ষিত মূর্খ। আপনারা সবই জানেন, এই শিক্ষিত মূর্খর জন্য প্রতিবাদ আমাদেরই করতে হবে। তাছাড়া এই ভারতবর্ষে থাকা টিকা যায়। শিক্ষিত মূর্খ কেন বলা হচ্ছে? এত অতিভক্ত চোরের লক্ষণ, কথাটা তাই হয়। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।